আবারও নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার রাত 10:52 প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিনি লেখেন, সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। 134 জুলাই 2024। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়। তবে এখনও সেই স্বৈরাচারের দোসরদের নানাভাবে পুনর্বাসন করা হচ্ছে এমন অভিযোগ এনে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িতরা বলছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। এমনকি প্রতিবাদ স্বরূপ আবারও নিজেদের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেছেন তারা। গত রোববার অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে আরও 3 জনকে উপদেষ্টা করা হয়, যাদের মধ্যে রয়েছেন আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। এরপরই পূর্ববর্তী সময়ে তাদের বিতর্কিত কর্মকাণ্ডকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পর সর্বপ্রথম আবারও ফেসবুক প্রোফাইল লাল করার আহ্বান জানান সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। তিনি তার ফেসবুকে লেখেন, জুলাই শেষ হয়নি, আসেন আমরা আমাদের প্রোফাইল ফটো আবারও লাল করে রাখি। আরেক স্ট্যাটাসে তিনি লেখেন, আজকে 136 জুলাই। এরপরই শুরু হয় প্রোফাইল লাল করার হিড়িক। এরপর নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। এর আগে আরেকটি পোস্টে হাসনাত লিখেন, বশির ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেপ্তার করার ঘটনা চরম ফাইজলামি, এগুলো ভণ্ডামি। আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করেন না। হাসিনারে থোড়াই কেয়ার করেছি, উৎখাত করেছি, আপনারা কোন হনু হইছেন। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার প্রতিবাদে ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন হাসনাত সহ অন্য সমন্বয়করা। এ সময় আন্দোলনের সমর্থন দেওয়া অসংখ্য মানুষ তাদের প্রোফাইল একইভাবে লাল করেছিলেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।